রাতের বাজে অলমোস্ট 2টা। আমাদের এই সময় মনে হয়েছে যে আমরা মিরপুরের স্ট্রিট ফুডের যে খিচুড়িগুলো বিক্রি করে সেগুলো দিয়ে সেহরি করব। মানে বুঝতেছেন কি পরিমাণ কারেন্ট থাকলে এরকম করে মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো প্রথমে আমরা একটা রিক্সা নেই, তারপর আমরা একটা সিএনজি নেই, যেন একদম ডিরেক্ট মিরপুর যেতে পারি জ্যাম ছাড়া। এবং রাতের যেহেতু 2টা বাজে, সো আমরা অবশ্যই বাস পাবো না। সো এই কারণে সিএনজি নেওয়া। অ্যান্ড সিএনজি নিলে একটা বেনিফিট হচ্ছে আমরা জ্যাম ছাড়া ফ্লাইওভারের উপর দিয়ে খুব শর্ট টাইমে চলে যেতে পারবো। যেহেতু রাতের 2টা বাজতেছে, এন স্যার টাইম হচ্ছে মনে হয় 4:25 বা 22 এরকম ছিল। সো এটা রোজার সময় হয়েছে, রাত্রে 1:30 বাজে আমরা দাঁড়ায় গল্প করতেছিলাম। সো হঠাৎ আমাদের মনে পড়ে যে আমরা মিরপুরের যে স্ট্রিট ফুডের খিচুড়িগুলো বিক্রি করে, হান্ডি বিফ, গরুর নলি, সো এগুলা দিয়ে খিচুড়ি খাবো। সো যেই কথা সেই কাজ, এই কারণেই মূলত বের হওয়া এত রাতের বেলা। সো আমরা টই করতে করতে চলে আসছি মিরপুর 10 নাম্বার। অ্যান্ড মিরপুর 10 নাম্বার এসে আমরা চিন্তা করতেছিলাম, যেহেতু 2:30 বাজতেছে তখন অলমোস্ট, আমরা একটু হাঁটাহাঁটি করি। দেন 3টা বা 3:30টার দিকে আমরা চলে যাব হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। আমরা ভাবলাম যে আচ্ছা, তাহলে যেখানে খিচুড়িগুলো বিক্রি করে আমরা ওই সাইডটাতে চলে যাই খিচুড়ি খাওয়ার জন্য। অ্যান্ড গিয়ে তো দেখি প্রচুর পরিমাণের মানুষ, যা বলার বাহিরে, এবং খিচুড়ির দোকানগুলো সব বন্ধ অলমোস্ট। এবং 2টা বা 3টা দোকান আমরা খোলা পেয়েছিলাম, তার ভিতরে আমরা খেয়েছিলাম হচ্ছে লোকমান মামার খিচুড়ি, যেটা ওইটা। বাট এটার এত বাজে এক্সপিরিয়েন্স ছিল, আমরা মানে কি বলবো, বলার কিছুই নেই। 2টাই খোলা ছিল। তো আমরা 2টার ভিতরে লোকমান মামার যেটা, ওইটাতে খাওয়া দাওয়া করছি। অ্যান্ড খিচুড়ির ভিতরে লবণ নাই, পানি নাই। পুলিশ আসার পর লাইট অফ করে দিছে। মানে এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হবে জানলে আমরা যেতামই না। কারণ মানে রাস্তার পাশে স্ট্রিট ফুড হওয়া সত্ত্বেও, যদি অনেক স্ট্রিট ফুড আছে খাবারগুলো বেশ মজা হয়, বাট এখানে লবণ নাই, খাওয়ার জন্য পানি নাই, কোনো কিছুই এক্সট্রাভাবে নাই। সো আমরা নিয়েছিলাম হচ্ছে তাদের 150 টাকার যে প্লেটারটা, 3 থেকে 4 পিস ছোট ছোট মাংস দিবে, সাথে খিচুড়ি। সো এইটা, এবং সাথে একটা নলিও নিয়েছিলাম, বাট নলি হচ্ছে 300 টাকা রাখছিল প্রাইস। বাট 2টাই এত পরিমাণে বাজে একটা এক্সপিরিয়েন্স এসে যা বলার মতো না। এরপর আমরা চলে যাই হচ্ছে পাশেই কুলফি বিক্রি করতেছিল, কুলফিগুলো খাওয়ার জন্য। এবং যেহেতু রোজার সময় সবারই একটু ঠান্ডা জিনিস পছন্দ, সো 2 রকমের কুলফি খাই আমরা। 2টাই 20 টাকা করে ছিল এবং কুলফিগুলো বেশ ভালো ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি 10 নাম্বারের দিকে, এবং সেখান থেকে আমাদের বাসায় আসার কথা। বাট আমাদের কারেন্টের কোনো কমতিই নেই। সো আমরা 10 নাম্বার থেকে আবার চলে গেছি হচ্ছে 300 ফিটে। ওইখানে একটা সিএনজি নিয়ে 300 ফিট চলে গেছি কিছু ছবি তোলার জন্য, এবং 300 ফিটটাকে মানে রাতের বেলা 4টা 5টা বাজে একটু দেখার জন্য যে এই টাইমে কীরকম মানুষ থাকে। অ্যান্ড সত্যি কথা বলতে আমি এর আগে 300 ফিট যাইনি। সো মানে 2-3 জনের আর কি ইচ্ছা ছিল যে 300 ফিট যাই। সো যেই কথা সেই কাজ, আমরা সিএনজি নিয়ে চলে গেছি হচ্ছে 300 ফিটের দিকে। এর মাঝখানে আমরা সিএনজিতে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। সো আমরা কথা বলতে বলতে গান শুনতে শুনতে চলে গেছি হচ্ছে 300 ফিটের দিকে। অ্যান্ড রাতের বেলা 300 ফিট মানে খুবই নীরব, গাড়ি ঘোড়া খুব কম ছিল, মানুষজন ছিল না, যেহেতু রাতের বাজতে ছিল অলমোস্ট 4:30। সো তখন আমরা গিয়ে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। বিভিন্ন ভিডিওতে দেখছি যে 300 ফিট নাকি 24 ঘন্টায় মানুষ থাকে, বাট আমরা গিয়ে ওরকম কোনো কিছু পাইনি, যার কারণে ঘুরে বেশ মজা পেয়েছি। অ্যান্ড এটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল বলা চলে। ছবি তোলার যে স্পটগুলো বা পর্যটন কেন্দ্র যেটাকে বলা হয়, এটা মোটামুটি ফাঁকাই ছিল, একদমই মানুষ ছিল না। 2-1টা বাইক ছিল, 2-1জন ভাইয়া ছিল। সো আমরা মোটামুটি ঘুরে বেশ মজাই পেয়েছি। সো এখানে হচ্ছে আমাদের এই ব্লগটা শেষ করছি। 300 ফিটের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খিচুড়ির এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো ছিল না। অ্যান্ড সবসময় ফাঁকা নির্জন জায়গাগুলো আমার কাছে সবসময় ভালো লাগে। তো এরপর আমরা কিছু ছবি তুলে ভিডিও করে চলে আসি হচ্ছে বাসার দিকে, মানে বাসার উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড আমাদের 300 ফিটের এক্সপিরিয়েন্স ভালো ছিল, আর খিচুড়ির এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। ভ্লগারদের কথা কখনোই বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা হচ্ছে র্যান্ডমলি আইফোন একটা নিয়ে ভ্লগ করতে থাকে অ্যান্ড সব কিছু খারাপকেও ভালো বলে টাকার বিনিময়ে। সো আমার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো ছিল না। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।